এই বৃদ্ধ লোকটা পিঁপড়ার সৈন্যদের আসতে দেখে তার হাতে ধরে থাকা ক্রিস্টালের মাথার খুলিটা বের করে। তখন অদ্ভুত একটা ব্যাপার ঘটে, পিঁপড়ার দল এই লোকটাকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। যে লোকগুলো পালাতে পারেনি পিঁপড়াগুলো তাদের নিমিষের মাঝেই খেয়ে ফেলে। এটা দেখে মেয়েটা দ্রুত একটা শুকনা গাছের দিকে ছুটে যায়, এরপরে গাছের ঝুড়ি ধরে ঝুলে যায়। কিন্তু এই অদ্ভুত পিঁপড়াগুলো এত সহজে মেয়েটাকে ছেড়ে দিবে না। তারা একটা আরেকটার উপরে উঠে সিঁড়ি বানায় এবং একটা পিঁপড়া মেয়েটাকে ধরেও ফেলে। তখন মেয়েটা হাঁটু দিয়ে সেই পিঁপড়াটাকে মেরে ফেলে। এমন সময় তার বন্ধুরা এসে তাকে বাঁচায়। এরা সবাই পিঁপড়াগুলোর হাত থেকে বাঁচার জন্য গাড়ির সাথে রশি বেঁধে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। প্রফেসরের হেল্প নিয়ে যারা এই রাক্ষসী পিঁপড়াদের হাত থেকে পালিয়ে এসেছিল তারা এই পাহাড়ের কাছে চলে আসে। এদের আর কোনো উপায় না থাকায় তারা গাড়ি সহ পাহাড় থেকে লাফ দেয়, কিন্তু গাড়িটা একটা বড় গাছের উপরে আটকে যায়। এখন গাছটা ধীরে ধীরে বাঁকা হয়ে যায়, তাই এরা সুরক্ষিত ভাবে পানিতে নামে। আর তখন হঠাৎ গাছটা স্প্রিং এর মতো সোজা হয়ে যায়। এরা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগে তাদের সামনে 100 মিটার উঁচু একটা ওয়াটারফল দেখতে পায়। গাড়িটা থামানোর কোনো সময় নেই, তাই এরা সবাই নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে এরা সবাই গাড়িতে থাকার কারণে বেঁচে যায়। কোনোমতে তারা পানি থেকে সুরক্ষিত ভাবে বের হয়ে আসে। এখন এদের ক্রন্দনরত পাহাড়ের দেবতার চোখের ভেতর দিয়ে যেতে হবে, তাহলেই তারা হারিয়ে যাওয়া স্বর্ণের দেশে যেতে পারবে। এরা সবাই পাহাড়ের গুহার ভেতরে ঢুকে যায়। এখানে এসে এরা দেখে 13টা ক্রিস্টালের স্কেলিটন স্বর্ণের বানানো সিংহাসনে বসে আছে, কিন্তু স্কেলিটনের মাঝে একটার মাথা ছিল না। কিংবদন্তি আছে যদি স্কেলিটনের মাথাটা তার নিজের স্থানে রাখা যায় তাহলে ইউনিভার্সের সকল রহস্য জানার পাওয়ার চলে আসবে। দেখতে দেখতে সেই ক্রিস্টালের খুলিটা হঠাৎ করে নিজে থেকেই তার স্কেলিটনের সাথে লেগে যায়। তখন এমন একটা ঘটনা ঘটে যে এদের সবার শরীর শিউরে ওঠে। মনে হচ্ছে যেন স্কেলিটনটা জ্যান্ত হয়ে গেছে আর মাথাটা উঁচু করে সবাইকে দেখছে। এমন সময় প্রফেসর সামনে এসে প্রাচীন মায়ান ভাষায় এই স্কেলিটনের সাথে কথা বলে। তখন ক্রিস্টাল স্কেলিটন তাকে হেল্প করার জন্য ধন্যবাদ দেয় আর বলে যে আমার মাথাটা ফেরত দিয়েছে তাকে একটা অমূল্য পুরস্কার দেওয়া হবে। এটা শুনে সেই মেয়েটার সামনে এসে তার ইচ্ছার কথা স্কেলিটনকে জানায়। সে ইউনিভার্সের সকল জ্ঞান নিতে চায়, সেই সব সভ্যতার ব্যাপারে জানতে চায় যেগুলো সম্পর্কে কেউ জানে না। কিন্তু যখনই সে এগুলো বলে তখন অন্যান্য 12টি ক্রিস্টালের চোখের ভেতর দিয়ে সাদা রঙের ধোঁয়া বের হতে শুরু করে। এর ফলে এখানে সবার অদ্ভুত একটা অনুভূতি হয় আর সত্যি সত্যি প্রাসাদের ভেতরে মেশিনের ঘর ঘর শব্দ শুরু হয়ে যায়। সোনার ধুলা উঠতে থাকে এবং এখানে পরিবেশ বদলে যায়। সবকিছু টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে শুরু করে আর একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। প্রফেসর সবাইকে বলে হয়তো এই ক্রিস্টালের স্কেলিটন গুলো কোনো এলিয়েন আর তাদের মাথার উপরে ঘুরতে থাকা মেশিনটা হয়তো আমাদের অন্য একটা সময় পাঠিয়ে দেবে। এটা শুনে সবাই এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই মহিলাটার লোভ কমে না। সে এখনো সবকিছু জানতে চায়। কিন্তু যখনই ক্রিস্টালের স্কেলিটন গুলো এক হয়ে যায় তখনই এই মহিলাটার ব্রেন ওভারলোড হয়ে যায় আর দেখতে দেখতে সে একটা উজ্জ্বল আলোতে কনভার্ট হয়ে সে পোর্টালের ভেতরে চলে যায়। সে সময় প্রাচীন সেই স্বর্ণের সাম্রাজ্য ঘুরিয়ে যেতে শুরু করে। লক্ষ বছর ধরে বন্ধ থাকা মেশিন চলতে শুরু করে, যার ফলে প্রফেসর ও বাকি সবাই মৃত্যুর মুখোমুখি চলে আসে। আর তখন একটা বিশাল বড় পানির স্রোত আসে এবং এদের সবাইকে উপরে কুয়ার মতো দেখতে রাস্তা দিয়ে বাইরে বের করে দেয়, তাই এরা বেঁচে যায়।